সবাইকে স্বাগত। আশা করি তুমি খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। ছোট ছোট কুচো কাঁচা ভাই থাকলে এরকম আওয়াজ তোমরা কিন্তু পাশে শুনতেই পাবে। বড় কথা হলো আমি অনেকদিন ভিডিও দিই না, মানে বড় ভিডিও দিই না, ব্লগ ভিডিও, ছোট ছোট শর্টস দিই, কারণ এডিট করার প্রচন্ড চাপের হয়ে ওঠে আমার পক্ষে, তো সেই জন্যই দিতে পারি না। তো দেখা যাক আজকে কথাটা কি তোমাদের সাথে শেয়ার করি, যদি করতে পারি যে দেখি 10 মিনিট হয়েছে তবেই কিন্তু এই ভিডিওটা তোমরা পাবে না। তোমাদের সাথে আজকে আমি কতটা কি শেয়ার করব, কারণ এখন আমাকে বিছানাটা একটু গোছাতে হবে, মানে একটু ঝাড় দিতে হবে। একদিকের জানলা খোলা, একদিকের জানলাটা খুলতে হবে, আর ওইদিকে তো রান্নাঘরের দরজা খোলা দেখতেই পাচ্ছ। তো ব্যাস এই টুকিটাকি কাজ করব, তার আগে একটু ফোনে কিছু কাজ আছে আমার। ব্লগ ভিডিও আমি এখন দিই না বলতে পারো, কারণ সারাদিন তো প্রচুর কাজ দেখাতে হয় ব্লগ ভিডিও। আর আমি তো সারাদিন খুব একটা কাজ করি না, না তোমাদের মতে এটাই মনে হয়? হ্যাঁ, সত্যিই আমি করি না, কি করব বলো? আমি তো এখনও পর্যন্ত বিয়ে থা করিনি, না বাড়িতেই রয়েছি, নিজের বাড়িতে। আর নিজের বাড়িতে কত কাজই বা করা যায় বলো তো? মা তো অর্ধেক কাজ করেই রেখে দিয়ে যায়, যেইটুখানি থাকে সেইটুখানিই করি, আর সেইটুখানি করে আমি ভিউজ কামাতে চাই না অন্তত। তো তোমরা তো দেখতেই পেলে ওই ঘরের কাজ মোটামুটি হয়ে গেছে। মা এখানে কুলের চাটনি করে গেছে, এই যে বেশ ভালো গাছের কুল, কিন্তু এটা মানে আমাদের নিজেদের গাছেরই। আর এদিকে মাছের ঝাল করে গেছে, পমফ্লেট মাছের। আর এখানে আছে সকালবেলার রুটি দিয়ে খাওয়ার জন্য তরকারি, একটা সবজি দিয়ে। তো এই তো মোটামুটি রান্না করে গেছে, তার সাথে একটা স্পেশাল জিনিস হবে, একটু পরে তোমাদেরকে শেয়ার করছি। আর এখন এই ঘরটা কিন্তু গোছানো বাকি, এটা এখন চট জলদি গুছিয়ে নিই। আর এই ঘরের অবস্থা তোমাদেরকে নতুন করে কি শেয়ার করবে বলো? এই ঘরে কিন্তু সত্যি এই ঘরটা আমাদের কাছে অনেকটা ইমোশন, কারণ অনেকটা কষ্ট করে তারপরেই রান্নাঘরটা করা হয়েছিল। এই রান্নাঘরটা কিন্তু প্রথমে এত সুন্দর ছিল না, এটা মাটির ছিল। সেটা নিয়ে অনেক বড় গল্প করতে হবে, পরেই নয় তোমরা জানবে। আজকে নয় আর ভিডিওতে নাই বা বললাম এইসব কথা। এখন বেসিংয়ে এই কটা জিনিস মোটামুটি আছে, এখন এই কটা জিনিস আমাকে মাজতে হবে। আর তার সাথে আরও হবে, আর একটু কিছুক্ষণ পরে আরও কিছু জমবে এখানে, তারপরে একসাথে মাজবো। তো এই তরকারি রান্না করেই রেখে গেছে, তো ওই জন্য এখন একটু গরম করছি, তরকারিটা গরম করে খাবো। তো এই যে এখানে নিয়ে নিয়েছি রুটি আর তরকারি, দুটো রুটি আর তরকারি। খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু আমার স্নানও করা হয়ে গেছে, আর এখন যাচ্ছি ছাদে জলটা দিতে। জানি অনেকেই বলবে এবার যে সকালবেলা জল দিতে নেই, মানে এই বেলার দিকে বিকালবেলা জল দিতে। হ্যাঁ হ্যাঁ, এটা আমি জানি, কিন্তু কি করব বলো, বিকালবেলা তো সময়টা পাই না, তাই গাছে এখনই জলটা দিয়ে দিলাম আমি। আর ওই সাইডটা অলরেডি ছায়া পড়ে গেছে, আর এই দিকটাই যে একটুখানি আলো আছে, মানে রোদ্দুরের এটা পড়ছে। আর আমি দেখতে পাচ্ছ তো কি তাড়াহুড়ো করে কিন্তু সমস্ত কাজ করে নিলাম। আমার হয়ে গেছে, আর এখন দেখতেই পাচ্ছ রেডি হয়ে বেড়াচ্ছি, একটু কলেজে যাচ্ছি, দরকার আছে। আর কি, এইদিকে আমি ঘরে একটু দেখিয়ে দিলাম আমার গোপু সোনাকে খেতে দিয়ে, কিন্তু আমার শোয়ানো হয়ে গেছে। আর ঘড়ির কাঁটায় বাজে এখন 12:30। আমি বেরিয়ে পড়েছি, টোটোয় করে যাচ্ছি। এখন যে শীতকাল না গরমকাল সেটা বোঝা খুব মুশকিল, কারণ সারাটা দিন প্রায় পুরোটাই গরম থাকে, আর বিকালে যেই সূর্য ডুবে যায় তখনই পড়ে যায় ঠান্ডা। আমি আজকে সারাদিন ব্লগ করবো ভেবেছিলাম, কিন্তু বাড়িতে থাকবো, তাই আমি অনও করেছিলাম। আর বলবেন না, কি জোরে একটা বোলতা কামড়েছে কঙ্কনার এইখানটায়। বোলতা না পিঁপড়ে টাইপের কিছু একটা কামড়েছে, প্রচণ্ড দাগ হয়ে গেছে, একটা লম্বা ধরনের এইভাবে দাগ হয়ে গেছে। তা দেখে বলবেন কি কামড়ে এরকম হয়েছে। যেহেতু আমি একেবারে পড়ে ঠরে বাড়ি এসেছি, আর বাবা জানেও না, তো ওই জন্য তালা দিয়ে গেছে। তো আমি এখন চাবিটা খুলবো। সন্ধ্যা বাবা দিয়ে দিয়েছে, এখন 6:30 মতো বাজে মনে হয়, দেখি ঢুকলেই দেখতে পাবো। এদিকে দরজাটা দিয়েই রাখি আমি, যেহেতু অন্ধকার দেখতেই পেলে এই দিকটা থাকে। তো এখন 6:30 বাজে, এই যে। তো এই তো মোটামুটি ঘর বাড়ি সব গোছানো আছে। আর বাবা এইদিকে গোপুসোনাকেও আমার তুলে দিয়ে গেছে, এই যে কিসমিস দিয়েছে গোপুসোনাকে। এই যে ধূপ ধূপ দিয়ে গেছে, অনেকক্ষণ আগেই দিয়েছে সন্ধ্যা ধূপ, একদম শেষের দিকে প্রায়। বাও, ধোঁয়াটা বেশ ভালো লাগছে, দেখো ঘরটা। দাঁড়াও দূর থেকে দেখাই, তবে বুঝতে পারবে। বুঝতে পারছো, একটা ফোম টাইপসের এরকম হয়েছে। তো এই তো রান্নাঘরটাও দেখে নিই একটু। দেখো সব মানে বাইরে দিয়ে এসে আগে ঘর বাড়িগুলো একটু দেখবো। এখানে জামা কাপড় ছড়ানো ছিটানো আছে, তো এইগুলো সব গোছাতে হবে। কিছু জামা কাপড় বাবা উপরে ছিল, এগুলো সব নিয়ে এসছে। তো কিছু ঘরের কাজ আছে, সেগুলো আগে চট জলদি করে নিই। তো এই যে দোকানে গেছিলাম, দোকান থেকে এই বিস্কিটটা নিয়ে এসেছি।
আর নোনতা বিস্কুট এইটা ছোট একটা নিয়ে এসেছি, যেহেতু আমি এখন খাবো বলে একটু, আর নাহলে তো মা নিয়ে আসে। এখানে আমার চাও প্রায় হয়ে গেছে। এখন আমি যেটা করব সেটা হলো একটু জল খাবো। তো এক হাত দিয়ে কি খেতে পারবো? হ্যাঁ পারবো। এখন একটু জল খাবো, তারপরে চা খাবো। জল তেষ্টা পেয়েছে, তো 1 কাপ ভর্তি করেই খাই যখনই খাই। এখন একটু কম করে নিই, নাহলে পড়ে গেলেই হয়ে গেল। কফি থাকলে হয়তো কফি দিতাম, আর আমারও খেয়াল নেই দোকান থেকে নিয়ে আসতে, নাহলে নিয়ে আসতাম। আমি নিজে গিয়েই নিয়ে আসছি, কিন্তু কফির কথাটা আর মনে নেই। কিছু তো আর করার নেই, কফি নিয়ে আসিনি যেখানে, তখন চাটা ঢেলে নিই। অনেকটাই হবে চা, তো ঠিক আছে, আমি তো একা খাবো, আর আমি একটু দুধ চা খেতে বেশ ভালোই বাসি, তো অসুবিধা নেই আমার। বেসিংয়ে রেখে দিই এটা, একটু জল দিয়ে রাখি, নাহলে না শুকিয়ে যাবে পুরো। এই চামচটাও রেখে দিই এখানে। 1/2 কাপ হয়েছে, অসুবিধা নেই, আমি খেয়ে নিতে পারবো। খাবো আর দেখি ফেসবুকে লাইভটা করব। বিস্কিটের প্যাকেটটা খুলে নিয়ে একসাথে পারবো না। দোকানদাররা কেমন, এই যে 2টো প্যাকেটে দিয়ে, ঠিক আছে দেখো, একটা প্যাকেট পুরো গুঁড়ো গুঁড়ো, এই যে এই প্যাকেটটা, দাঁড়াও ফোকাস নিচ্ছে। তোমাদের সাথে তো শেয়ার করলাম, এই বিস্কুটগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, কি করা যাবে, নিজেরাই তো খাবো, তাই কৌটোয় ঢেলে রাখি। এই যে চা আর বিস্কিট, এখন বসে বসে খাবো। আর এইদিকে একটু ফেসবুকে লাইভও করতে হবে ভাবছি। তো আমি তো রেডি, 7টা বাজে, দেখো আধা ঘন্টার মধ্যে আমার হয়ে গেছে। তো এই যে আমি একটুখানি হালকা ফুলকা একটু রেডি হয়েছি, কিছুই নাই, নিভিয়া দিলাম আর এই নিউড কালারের একটা লিপস্টিক পরলাম, যেটা বেশ ভালো লাগে। আয়নাটা কেমন হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ, এই যে কেমন হয়েছে জানিয়ে তো কমেন্ট করে। এই যে এখন আমি একটু বসবো, আর একটু হালকা এই স্টলটা নিলাম। এখন তো প্রায় ঠান্ডা শেষের দিকে, ঠান্ডা নেই বললে চলে, তাও একটু হালকা হালকা ঠান্ডা লাগছে। দেখো এইটা করছি আমি কড়াইশুঁটির কচুরির পুরটা। এখানে কিন্তু অনেক রকমের মশলা দিয়েছি, আর সেটা কিন্তু আমার মিনি ভ্লগে মানে শর্ট ভিডিওতে দেওয়া আছে, প্লাস আমার ফেসবুকে কিন্তু প্রত্যেকটা ভিডিওর আপডেট দেওয়া থাকে, তোমরা চাইলে ওখানে ফলো করে রাখতে পারো। আর এখান থেকে একটু মশলা নিয়ে নিচ্ছি, এখন একটু মশলাটা দিতে হবে বলে। ভালো লাগলে কি করবে তোমরা, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।